প্রচণ্ড এই শীতের সকালে খুব ভোরবেলা চলে গেলাম মায়ের পুজো করতে কলকাতার কালীঘাট মন্দিরে। গিয়ে আমি অবাক হয়ে গেলাম, এত মানুষের ভিড়। প্রথমে আমরা একটি ডালা কিনে নিলাম, বিভিন্ন ফুল ফল এবং আগরবাতি মোমবাতি সহ যা যা লাগে, এবং এখান থেকে একজন পুরোহিতকে ঠিক করে নিলাম। উনি পুরোহিত এই ডালাটা নিয়ে আমাদের সামনে আছেন। তাদের পিছনে পিছনে আমরা লাইন ধরে ধরে মন্দিরে আস্তে আস্তে ঢুকছি। প্রচুর মানুষ। আমি ভিতরে ঢুকে এত ভোরবেলা সকালের শীতের মধ্যে যে হাজার হাজার শত শত হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের ঠাকুরকর্তা, এই যে উনি ঠাকুরকর্তা আমাদের। আমরা বিভিন্ন ঠাকুরকে প্রণাম করে আস্তে 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 আমরা কালী মায়ের মন্দিরের দিকে যাব, যেখানে কালী মায়ের মূল মূর্তিটি রয়েছে। সেখানে আমরা কালী মায়ের চরণ ধরে প্রণাম করব এবং পুজো করব। যদিও কালী মায়ের মূল মন্দিরের ভিতরে সবাইকে ঢুকতে দেন না, সবাইকে বাহির থেকে ডালা রেখে এবং বাহির থেকে প্রণাম করে বের হয়ে যেতে হয়। আমরা যেহেতু বাংলাদেশ থেকে গিয়েছি তাই আমাদেরকে ঢুকতে দিয়েছিল। আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরের সংস্কারের কাজ চলতেছিল। দেখুন, এখানে একটি গাছ রয়েছে। এখানে সবাই যার যার মনের বাসনা কামনা পূরণের জন্য এই গাছটির মধ্যে সুতা বেঁধে রাখেন। মায়ের পূজা করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আজ এ পর্যন্তই।